হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অ্যাকনে স্টোরি। কি করে আমার মুখে অ্যাকনে ওঠা শুরু হলো এবং কি করে আমি সেই অ্যাকনে সবটা না হলেও 70-80% কমাতে পেরেছি। আমি যখন 10-এ পড়ি, 9-10-এ পড়ি, তখন থেকেই আমার মুখে একটা দুটো করে অ্যাকনে বের হওয়া শুরু হলো। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম তখন দ্য ওয়ার্স্ট লেভেলে চলে গেল। অ্যাকনে এতই বাড়তে থাকলো যার কোনো সীমা ছিল না। তারপর আমি ডাক্তার দেখাই, মেডিকেশন নেই, আমার অ্যাকনেটা কিছু কমে। ফার্স্ট ইয়ারে অ্যাকনে বেড়েছিল, সেকেন্ড ইয়ারে, তারপর অনার্স ফার্স্ট ইয়ারেও অ্যাকনেটা একটু কম ছিল। কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে আর থার্ড ইয়ারে আমার অ্যাকনে এত বাড়তে থাকে যে এই পিকচারগুলো দেখছেন, এটা আমার তখনকার ছবি। আমার পুরো মুখ ভর্তি সিস্টিক অ্যাকনে ভরে যায়। আমার এত পরিমাণ অ্যাকনে ছিল যে আমি রাতে শুতে পারতাম না। বালিশে কাত করে শুলে আমার মুখ পুরো ব্যথায় জ্বলে যেত, মাঝে মাঝে রক্তও বের হতো, এত পরিমাণের অ্যাকনে ছিল। আপনারা ছবিতে দেখলেই বুঝতে পারবেন যে আমার স্কিনের কি বাজে কন্ডিশন ছিল। আর তার মধ্যেই যখন থার্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দিই তখন আমার বিয়ে হয়। আর বিয়ে হওয়ার পর বিয়েতে কন্টিনিউয়াসলি কতদিন মেকআপ করার ফলে আমার অ্যাকনে আরও বেশি বেড়ে যায়। অ্যাকনে এত বেড়ে যায় যা বলার বাইরে। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে করে আমি আমার নলেজ গেইন করি, আমার আমি নিজেই রিসার্চ করি, অনেক এক্সপেরিমেন্ট করি। তার ফলে আমার স্কিনটা বর্তমানে এমন পজিশনে আছে যা আপনারা পিকচারে দেখছেন। আমার স্কিনটা রাইট নাও আগের থেকে 70-80% ক্লিয়ার বাই গড গ্রেস। আর এই স্কিনটাকে ক্লিয়ার করার জন্য আমি যেই জিনিসগুলো ফলো করেছি সেই জিনিসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনারা পাশে থাকবেন এবং সমস্তটা ভিডিও দেখবেন কিছু ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য। আমি আমার অ্যাকনে রিডিউস করার জন্য যেই পদ্ধতিগুলো অনুসরণ করেছি সেই সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই যেই পদ্ধতিগুলোর কারণে আমার অ্যাকনে ওয়ার্স্ট হলো। প্রথমেই ছিল ডিআইওয়াই। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, আমি ইউটিউবে সার্চই করতাম হাউ টু ক্লিয়ার অ্যাকনে অ্যাট হোম, DIY to clear out your acne, how to get rid of pigmentation at home, DIY for acne scar। এগুলো সার্চ করার ফলে আমাদের কিছু সুডো ইউটিউবাররা যাদের স্কিন কেয়ার সম্পর্কে 0% নলেজ, তারা আমাদেরকে সাজেস্ট করে যে টমেটোর রস আর লেবুর রস একসাথে করে মুখে লাগানোর জন্য। আর আমি সেই বাধ্য স্টুডেন্টের মতো তাই করতাম। আমি আমার মুখে লেবুর রস আর টমেটোর রস একসাথে করে ফেস মাস্কের মতো 15 মিনিট রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতাম। এই কাজটি আমি কন্টিনিউয়াসলি 3 থেকে 4 মাস করেছি। আর রাতের বেলায় আমি কি করতাম জানেন? মুলতানি মাটি, ডাবর গুলাবারি রোজ ওয়াটার আর লেবুর রস একসাথে করে ঘুমানোর আগে মুখে মেখে নিতাম এবং ঘুম থেকে উঠে ওইটা ধুতাম। তাতে মনে হতো যে আমার অয়েলিনেসটা কমবে, আমার অ্যাকনেগুলো শুকাবে। কিন্তু ওইটা যে আমার স্কিনের জন্য কত ক্ষতিকারক ছিল তা বোঝার ক্যাপাবিলিটি তখন আমার ছিল না, কারণ আমি ব্লাইন্ডলি ওই ইউটিউবারদের ফলো করতাম। তারপর টুথপেস্ট, চালের গুঁড়া, ডালের গুঁড়া, বেসন, লেবুর রস, টমেটোর রস, আলু, শসা, কি না আমি আমার মুখে অ্যাপ্লাই করেছি অ্যাকনে কমানোর জন্য ওই সুডো ইউটিউবারদের ফলো করে যাদের স্কিন কেয়ার সম্পর্কে 0 নলেজ ছিল। আর আমি তখন ততটা সচেতনও ছিলাম না, আমার ইংলিশও ভালো ছিল না যে আমি ইন্টারন্যাশনাল ভালো ভালো কিছু ডার্মাটোলজিস্ট আর ইউটিউবারদের ফলো করব। তারপর আস্তে আস্তে আমি আমার ইংলিশ ইমপ্রুভ করতে শুরু করলাম। আমি ভালো ভালো কিছু ইউটিউবার যেমন হাইরাম, ডক্টর ড্রে, ওলেনাবে, ডক্টর শিরিন, এদের ফলো করা শুরু করলাম। তারপর তাদের থেকে জানলাম যে ডিআইওয়াই কতটা ক্ষতিকারক স্কিনের জন্য। আর আমি 3টা বছর শুধু সেই ডিআইওয়াইগুলোই করে গিয়েছি অ্যাকনে থেকে মুক্তি পাওয়ার জন্য, যা আমার অ্যাকনে বাড়ার প্রধান কারণ ছিল।
একনে যে কতটা কনফিডেন্স কমায়, একনে যে আপনাকে কতটা সংকুচিত করে ফেলে তা আমার থেকে ভালো কেউ জানে না। আর আমি সেই একনে কমানোর জন্যই একনে বাড়ানোর সব কিছু করছিলাম। তারপর যখন থেকে আমি ওই ভালো ভালো ইউটিউবার হাইরাম, ডক্টর ড্রে, ডার্মাটোলজিস্টদের ফলো করতে শুরু করলাম, তখন আমি জানলাম যে আমি আমার স্কিনে কতটা ক্ষতি করছি। তখন থেকে আমি ওই ডিআইওয়াই করা বন্ধ করে দিলাম। আর তার ফলে আমার স্কিনটা খুবই ভালো ইমপ্রুভমেন্ট হলো। আমার স্কিনে নতুন কোনো পিম্পল ওঠা খুবই কম হয়ে গেল, কারণ আমি ওই স্কিন মানে পিএইচ নষ্ট করা, স্কিন ব্যারিয়ার নষ্ট করা ইনগ্রিডিয়েন্টগুলো আমার স্কিনে আর অ্যাপ্লাই করছিলাম না তখন। এই ডিআইওয়াইয়ের কারণে আমি আমার স্কিনের সব থেকে বেশি ক্ষতি করেছি। তাই আমি বলবো যে আপনাদের স্কিনে যাদেরই স্কিনে অ্যাকনে আছে বা যাদেরই নর্মাল স্কিন, প্লিজ স্টপ ডিআইওয়াই। আপনারা যদি যে কোনো ডিআইওয়াই করেন, আমি বলবো যে প্লিজ 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 স্টপ ডিআইওয়াই। ডিআইওয়াই একদমই করবেন না। ইটস আ ভেরি হার্মফুল থিংস ফর ইউর স্কিন। প্লিজ ডোন্ট ডু ডিআইওয়াই, প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। সেকেন্ড থিং যা আমি করতাম, যা আমার অ্যাকনেটাকে আরও বাড়িয়ে দিয়েছিল, তা হলো ওভার এক্সফোলিয়েশন। আমি কি করতাম জানেন? আমি দ্য অর্ডিনারির 30% AHA BHA পিলিং সলিউশনটা সপ্তাহে 2 দিন ইউজ করতাম, আর পোলার চয়েসের 2% BHA লিকুইড এক্সফোলিয়েটারটা সপ্তাহে বাকি 5 দিন রাতের বেলা ইউজ করতাম, যার ফলে আমি আমার স্কিন ব্যারিয়ারটাকে একদমই নষ্ট করে দিয়েছিলাম। আর তার মূল কারণ ছিল আমার বিয়ে। আমার বিয়ের মাত্র 3 মাস বাকি ছিল, আর আমি অ্যাকনেটাকে কমাতে এতই বেশি প্রেশার নিয়ে ফেলেছিলাম যে আমি একটা অ্যাকনে বাড়লেই আমি এক্সফোলিয়েশন বাড়াতাম, একটা একটি হলেই আমি এক্সফোলিয়েশন বাড়াতাম। আর তার ফলে আমি দুনিয়ার সব ধরনের স্ট্রং এক্সফোলিয়েটার কিনে ফেলেছিলাম। দ্য অর্ডিনারি পিলিং সলিউশন, তারপরে পোলার চয়েসে 2% BHA লিকুইড এক্সফোলিয়েটার, আর সেগুলো আমি সপ্তাহে 7 দিনের 7 দিনই ইউজ করতাম। আর তার ফলে আমার স্কিনটার 12টা না 24টা বেজে যায়। তারপর যখন আমি আমার ওই ওভার এক্সফোলিয়েশনটাকে কমাই, তখন আমার অ্যাকনেটাও কমতে থাকে। আমি দ্য অর্ডিনারি পিলিং সলিউশনটা বন্ধ করে দেই এবং পোলার চয়েস 2% BHA লিকুইড এক্সফোলিয়েটারটা সপ্তাহে 2 দিন কিংবা ম্যাক্স টু ম্যাক্স 3 দিন ইউজ করতাম, যার ফলে আমার স্কিনটা ড্রাস্টিকলি ইমপ্রুভ করে। আমার স্কিনটার হেলথ ভালো হয়, আমার স্কিনটার অ্যাকনেও কমে এবং আমার স্কিনটা আরও স্ট্রং হয়। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন এক্সফোলিয়েশন করতাম, আর বাকি 4 থেকে 5 দিন রেস্ট দিতাম। তার ফলে আমার স্কিনটা আরও ভালো হয়। তারপর থার্ড জিনিস যেটা আমি করতাম, যা আমার অ্যাকনেটাকে আরও বাড়িয়েছিল, যেটা আমি এখন করি না, তা হলো ইউজিং স্কিন কেয়ার প্রোডাক্ট উইথ ফ্রেগ্রেন্স, আর্টিফিশিয়াল কালার, এসেনশিয়াল অয়েল অ্যান্ড নর্মাল অয়েলস। আমি ইউজ করতাম কি জানেন? ইয়ামি গতমের ফ্যান অ্যান্ড লাভলি, এলিয়ানা ডিক্রোজের পন্সের যে অ্যাডটা করে ওই পন্সের ক্রিমটা, তারপর আলিয়া ভাটের গার্নিয়ারের ক্রিমগুলা, মানে এই অ্যাডভার্টাইজমেন্ট দেখে দেখে আমি ওই প্রোডাক্টগুলো ইউজ করতাম। আর যাতে ছিল টার্নস অফ ফ্রেগ্রেন্স, অ্যালকোহল, এসেনশিয়াল অয়েলস, যা আমার স্কিনটাকে আরও বেশি বাজে করে ফেলে। তারপর যখন আমি আমার নলেজ বাড়াই, আমার রিসার্চ বাড়াই, আমি যখন স্কিন সম্পর্কে আরও অ্যাওয়্যার হই, তখন আমি জানি যে ফ্রেগ্রেন্স, অ্যালকোহল, এসেনশিয়াল অয়েল স্কিনটাকে কতটা সেন্সিটিভ করে। তাই আমি তারপর থেকে ফ্রেগ্রেন্স, অ্যালকোহল, এসেনশিয়াল অয়েল আছে এমন কোনো প্রোডাক্টই ইউজ করি না। তার সাথে আমি আরও একটি কাজ করলাম, যেহেতু আমার অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, আমি অয়েল নেই কিংবা অয়েল লেস আছে এমন স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে শুরু করলাম, যার ফলে আমার স্কিনটা দিন দিন ভালোই হতে থাকলো। এই ফ্রেগ্রেন্স, অ্যালকোহল, এসেনশিয়াল অয়েল স্কিনটাকে সেন্সিটিভ করে এবং স্কিনের জন্য খুবই বাজে, তা আমি আগে জানতাম না। দিন দিন জানার পর, বোঝার পর, তারপর আমি ওই ফ্রেগ্রেন্স, অ্যালকোহল, এসেনশিয়াল অয়েল আমার স্কিন থেকে একবারই কাট অফ করে দিলাম। এবং তার সাথে সাথে ওই ফেমাস সেলিব্রিটিদের ফেমাস প্রোডাক্টগুলোকেও কাট অফ করে দেই আমার স্কিন কেয়ার রুটিন থেকে। তারপর ফোর্থ থিং যেটা আমি করি আমার অ্যাকনে কমানোর এবং বাড়ানোর জন্য, তা হলো ওভার ওয়াশিং অর লেজ ওয়াশিং। আমি যেহেতু ডিআইওয়াই করতাম, তো সেহেতু আমি কি করতাম,
মানে আমি এমনও সময় হয়েছে যে দিনে 5 বার আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশটা দিয়ে, ওই অরেঞ্জ কালারের ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়েছি। আবার যখন আমি 9-10-এ ছিলাম তখন এমন হতো যে আমি সকালবেলা মুখ ধুয়ে স্কুলে চলে যেতাম, তারপর স্কুল টিউশনি পড়ে টরে এসে রাত্রেবেলা মুখ টুক না ধুয়েই ঘুমিয়ে পড়তাম, আবার পরদিন সকালে মুখ ধুতাম। তো যখন টিনেজার ছিলাম তখন করতাম কি, মানে একদমই কম মুখটা ওয়াশ করতাম, যার ফলে আমার পোর্সটা খুবই তাড়াতাড়ি ক্লগ হয়ে যেত। আর যখন অ্যাডাল্ট হলাম তখন কি করলাম, মানে ওই ক্লিন অ্যান্ড ক্লিয়ারের হার্শ ফেস ওয়াশ দিয়ে দিনে 5 বার করে মুখ ধোয়া শুরু করলাম, যার ফলে আগেন আমার স্কিনের পিএইচ ব্যালেন্স খুবই নষ্ট হয়ে গেছে, আমার স্কিনটা খুবই বাজে হয়ে গেছে, আবার অ্যাকনে বাটাও শুরু হয়ে গেছে। তারপর আমি স্কিন কেয়ার সম্পর্কে জানতে 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 আমি ওই মানে ওই ওভার ওয়াশিং আর লেস ওয়াশিংটা অ্যাভয়েড করা শুরু করলাম। এখন আমি আমার স্কিন রাতের বেলায় ফেস ওয়াশ দিয়ে 2 বার ধুই, মানে একবার ওয়াশ করার পর আবার একটু ফেস ওয়াশ নিয়ে আবার ধুই, আর যদি অতিরিক্ত গরম থাকে তাহলে 2 বার ধুই, মানে 2 বারের বেশি তো আমি কোনো দিনও আমার ফেস ওয়াশ করি না। আর এটা আপনাদের ক্ষেত্রেও উচিত, প্লিজ প্লিজ 2 বারের বেশি ফেস ওয়াশ করবে না। নর্মাল পিএইচ ব্যালেন্স জেন্টাল সোপ ফ্রি একটা ফেস ওয়াশ দিয়ে 1 বার কিংবা 2 বার ফেস ওয়াশ করবেন। ট্রাস্ট মি, ইউর স্কিন গনা ইউজ টু ইট, আপনাদের কোনো সমস্যা হবে না। প্রথম প্রথম হয়তো একটু আনকমফোর্টেবল লাগবে, কিন্তু তারপর ঠিক হয়ে যাবে, আর এর ফলে আপনাদের অ্যাকনেও কমবে আর অয়েলটাও কন্ট্রোল হবে। আমাদের স্কিন তখনই বেশি অয়েল প্রডিউস করে যখন আমাদের স্কিন ব্যারিয়ারটা একবারে ড্যামেজ হয়ে যায়। যাদের অয়েলি স্কিন তাদেরও অয়েল প্রডিউস হয়, কিন্তু মানে স্কিন ব্যারিয়ারটা নষ্ট হয়ে গেলেও অয়েল প্রডিউস হয়। তারপর ফিফথ থিং যা আমি করতাম না, এখন করি অ্যাকনে কমানোর জন্য, আগে করতাম না যখন অ্যাকনে প্রচুর ছিল, তাহলে আমি জীবনেও কোনো দিন সানস্ক্রিন ইউজ করিনি। আমি জানতামই না সানস্ক্রিন কি। আমি যেই ডক্টরদেরকে দেখিয়েছিলাম আমার স্কিনটা, তারা আমাকে ক্লিন ফেস জেল রেকমেন্ড করেছিল যাতে 0.25% ট্রেটেনয়েড আছে, কিন্তু তারা আমাকে মানে সানস্ক্রিন সম্পর্কে কিছু বলেই নি, যার ফলে আমি ওই রাতের বেলায় ট্রেটেনয়েড ব্যবহার করার ফলে দিনের বেলা যখন রোদের আলোতে যেতাম আমার স্কিনটা লাল হয়ে যেত, কিন্তু তারাও সানস্ক্রিন সম্পর্কে বোধহয় জানতো না, তাই আমাকেও সানস্ক্রিন সম্পর্কে অ্যাওয়্যার করেনি। তাই আমি বলবো যে আপনারা যদি অ্যাকনে কমাতে চান বা যদি নর্মাল স্কিন থেকে থাকে আপনাদের, ওই স্কিনটাকে ধরে রাখার জন্য, স্কিনটাকে ভালো রাখার জন্য যদি একটি প্রোডাক্ট ইউজ করেন, তাহলে আমি বলবো যে সানস্ক্রিন ইউজ করতে। আর নর্মাল ময়শ্চারাইজার ফেস ওয়াশ তো আমরা ইউজ করেই থাকি। তো এই ছিল 5টি রিজন যার কারণে আমার অ্যাকনে খুবই বাজে অবস্থায় চলে গিয়েছিল। আর এই 5টি বিষয় আমার স্কিন কেয়ার থেকে কমানোর ফলেই আমার স্কিনটা ড্রাস্টিকলি ইমপ্রুভ হয়েছে এবং ভালো হয়েছে। আমার মনে হয় এর থেকে আপনারা কিছু শিক্ষা নিয়ে, ইনফরমেশন নিয়ে আপনারা আপনাদের স্কিন কেয়ার রুটিনে কাজে লাগাবেন। আর ট্রাস্ট মি, এগুলো যদি আপনারা স্কিন কেয়ার রুটিনে অ্যাপ্লাই করেন না, তাহলে দেখবেন আপনার স্কিনটা খুবই 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 ভালো থাকবে। আর এটা আমি বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে। আমি অনেক কিছু ট্রাই করেছি, অনেক অনেক। তাই আমি স্কিন কেয়ার সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে তার থেকে বলবো যে এই 5টি জিনিস আপনারা প্লিজ ফলো করার চেষ্টা করেন, দেখবেন আপনার স্কিনটা কতটা ভালো থাকে এবং কতটা হেলদি থাকে। স্কিনটা হেলদি থাকা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু দরকার ছিল, তা না হলে আমি ফুললি এক্সপ্লেন করতে পারছিলাম না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।